আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ফজল আমাকে ধরে ধরে মসজিদে নববীতে নিয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ধরে মসজিদে নববীতে নেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারের উপর উঠে বসে সমস্ত সাহাবীরা সামনে উপস্থিত। সমস্ত সাহাবীদের আকর্ষণ নবীর দিকে। নবী এত অসুস্থ, নিজে শোয়া থেকে উঠতে পারে না। এই অবস্থায় কেন নবী আমাদেরকে মসজিদে নববীতে ডাকলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে সমস্ত সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, দীর্ঘদিন যাবৎ আমি তোমাদের মাঝে ছিলাম, কিন্তু আমার মনে হয় আর আমি বেশি দিন তোমাদের মাঝে নাই। ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মাঝে এমন কেউ আছো যার সাথে আমার কোনো পাওনা দাওনা আছে? এমন যদি কেউ থাকো বলো, আজকে আমি তোমার পাওনা আদায় করে দিব। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার থেকে আমি 3 দিরহাম পাই, আপনি আমার থেকে 3 দিরহাম নিয়েছিলেন। নবীজি বলে, কেন নিয়েছিলাম? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন একজন ভিক্ষুক আপনার কাছে এসে সাহায্য চেয়েছিল, আপনার কাছে কিছুই ছিল না, সেদিন আপনি আমার থেকে 3 দিরহাম নিয়ে ওই ভিক্ষুককে দিয়েছিলেন, ওই 3 দিরহাম আর আমাকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফজল, এই সাহাবীর 3 দিরহাম তাকে পরিশোধ করে দাও। সঙ্গে সঙ্গে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার 3 দিরহাম পরিশোধ করে দিল। বলে সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, এমন কেউ আছো যে আমার দ্বারা আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো? যদি থাকো বলো, আজকের এই দিনে যদি প্রতিশোধ নিতে চাও, আমি তোমার প্রতিশোধ দেওয়ার জন্য প্রস্তুত আছি। এক সাহাবী দাঁড়িয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার থেকে একটা প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ সাহাবী? কিসের প্রতিশোধ নিবা? সাহাবী ডাক দিয়ে বলে, ও দয়ার নবী, যুদ্ধের ময়দানে আমি যখন আপনার সাথে যুদ্ধ করতে গিয়েছিলাম, আপনার চাবুকের একটি আঘাত আমার পিঠে এসে লেগেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, জলদি করো, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও, আমার পিঠে চাবুক দ্বারা একটি আঘাত করে দাও। সাহাবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনার পিঠে আমি আঘাত করব, তবে ওই চাবুকটা আমি চাই যে চাবুক দ্বারা আপনি আমার পিঠে আঘাত করেছিলেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফজল, যাও, আমার ওই চাবুকটা ফাতেমার ঘরের দেয়ালে লটকানো আছে, ওই চাবুকটা নিয়ে এসো, সাহাবীকে দাও, তাকে প্রতিশোধ নিতে দাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে যায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে। ফাতেমা, তোমার ঘরের দেয়ালে তোমার বাবা যে চাবুক রেখেছে, ওই চাবুকটা তোমার বাবা চায়, ওই চাবুকটা তোমার বাবাকে দিতে বলেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ফজল ইবনে আব্বাস, আমার বাবা তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ, দীর্ঘদিন যাবৎ বাবা যুদ্ধের ময়দানেও যায় না, দীর্ঘদিন যাবৎ বাবা তো কোনো বিচার আচারও করে না, আজকে আমার এই বাবা চাবুক দ্বারা কি করবে? ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে এই চাবুক নিয়ে যুদ্ধের ময়দানেও যাওয়া হবে না। ও ফাতেমা, আজকে এই চাবুক দ্বারা কোনো বিচারও করা হবে না, আজকে এই চাবুক দ্বারা দু জাহানের বাদশাহ সরকারে দু আলমের পিঠে আঘাত করা হবে। ফাতেমা কান্দে, কার এত বড় সাহস, কে আবার বাবার পিঠে আঘাত করবে? এতিম নবী, আবার নবীর বাবাও নাই, মাও নাই।
দুষ্ট বেঈমানের দলেরা আমার বাবাকে কম মারা মানে নাই। এমন এতিম নবী যার বাবাও দুনিয়ায় নাই, যার মাও দুনিয়ায় নাই, এতিম নবীকে কে মারবে? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই গো তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই গো তাহার। তারপরেও কত কষ্ট দিল তারে দুশ্মনে, তারপরেও কত কষ্ট দিল তারে দুশ্মনে। নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে। বলি আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করে কান্না। কার এত বড় সাহস? দো জাহানের বাদশাহ সরকারে দো আলম, যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা নিষেধ, ওই নবীর পিঠে আর চাবুক দ্বারা আঘাত করবে কে? সেই সাহাবী। ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান কই রে হুসাইন, আয় আয় আয়, ওই দেখ তোদের নানাজিকে কে জানি চাবুক দ্বারা আঘাত করতে চায়। আমার কলিজার টুকরা হাসান হুসাইন, যাও জলদি করে যাও, তোমাদের পিঠ দুইটা পেতে দাও। তোমাদের পিঠে যদি হাজারো আঘাত করা হয় আমার দুঃখ নাই, কিন্তু আবার এতিম বাবার পিঠে যদি একটা আঘাত করা হয় আমি ফাতেমা তা সহ্য করতে পারবো না। হাসান হুসাইন দৌড়িয়ে যায় মসজিদে নববীতে, গিয়ে দেখে সমস্ত সাহাবীরা উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসা। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাবুক নিয়ে এসেছে। চাবুক এনে রাসূলুল্লাহর হাতে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবুকটি ওই সাহাবীর হাতে দিয়েছে। সাহাবীকে দিয়ে বলে, আমার সাহাবী, এই নাও চাবুক, আর দেরি করা যাবে না, জলদি করে তুমি আমার পিঠে এই চাবুক দ্বারা আঘাত করে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। সমস্ত সাহাবীদের চোখে পানি, মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত অসুস্থ। ওসমান দাঁড়ায় গেছে, আলী দাঁড়ায় গেছে, আবু বকর, ওমর ফারুক দাঁড়ায় গেছে। সাহাবী, এত বড় সাহস তোর, দো জাহানের বাদশার পিঠে তুমি চাবুক দ্বারা আঘাত করতে চাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর থামো, ওসমান, আলী থামো, সাহাবীকে তার প্রতিশোধ নিতে দাও। আজকে যদি সে আমার থেকে প্রতিশোধ নিয়ে নেয় হয়তো আমি সামান্য একটু আঘাত পাবো, কিন্তু যদি সে প্রতিশোধ না নেয়, ময়দানে মাহশারে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে ধরে বসে, যদি আল্লাহ সেদিন আমাকে ধরে বসে, বন্ধু আপনাকে পাওয়ার দেওয়ার কারণে আপনি অন্যায়ভাবে জুলুম করেছেন, যদি আমাকে জিজ্ঞাসা করে বসে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? সুতরাং সাহাবীকে তার প্রতিশোধ নিতে দাও, তোমরা তাকে বাধা দিও না। আল্লাহর নবী বলে, এই সাহাবী, তুমি তোমার প্রতিশোধটা নিয়ে নাও, তুমি তোমার প্রতিশোধ আদায় করো, আমার পিঠে চাবুক দ্বারা আঘাত করো। নিষ্ঠুর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে আমি চাবুক দ্বারা আঘাত করব, তবে ও দয়ার নবী, আপনি যখন
আমার পিঠে চাবুক দ্বারা আঘাত করেছিলেন। আমি যুদ্ধের ময়দানে চলে গেছি, যুদ্ধের ডাক আসছে, সাথে সাথে চলে গেছি। পোশাক পরার সময় পাই নাই, আমার শরীরে পোশাক ছিল না, খালি পিঠে আপনি আমার শরীরে চাবুক দ্বারা আঘাত করেছেন। আপনার পিঠে যদি আমি চাবুক দ্বারা আঘাত করতে চাই, যদি প্রতিশোধ নিতে চাই, আপনার পিঠও খালি করতে হবে, আপনার পিঠ থেকে চাদর সরিয়ে দিতে হবে। ও দু জাহানের বাদশা, রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম তুমি নবী দু জাহান। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। আজকে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নির্ধারণ করে দেওয়া হয়েছে। অল্প সময়ে আমি আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেই আমি আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। উপস্থিত ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আমরা জানি? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়তে হয়, সাল্লাল্লাহু, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে যে মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয়, ওই মজলিসে অন্তত পক্ষে একজন হলেও দুরূদ পাঠ করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির মার নাম আমিনা। আমরা সকলেই জানি নবীজির জন্মের পূর্বেই নবীজির বাবা ইন্তেকাল করেছে। জন্মের 6 মাস পরে নবীজির মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, ঠিক কিনা? এতিম নবী, এতিম নবী, মাও নাই বাবাও নাই, দাদার কাছে লালিত পালিত হয়। 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে চলে যায়। নবীজিকে নবীজির দাদা চাচার হাতে তুলে দিয়ে যায়। চাচা নবীজির দেখাশোনা করে। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নেগরানির মাধ্যমে দুনিয়ায় চলাফেরা করেন, বলে সুবহানাল্লাহ। যদিও দুনিয়ার জমিনে নবীজির মা নাই, নবীজির বাবাও নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত দামি বানাইছে যে দুনিয়ার 18,000 মাখলুক, সমস্ত মাখলুকগুলো আমাদের নবীকে মোহাব্বত করে, ঠিক কিনা? সমস্ত মাখলুকগুলো আমাদের নবীকে মোহাব্বত করে, ভালোবাসে, সম্মান করে। ও মুসলমান, কেমন সম্মান করে জানো নি? তোমার আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার ধারের গাছপালাগুলো তোমার আমার নবীকে সালাম দেয়, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন রাস্তা দিয়ে হাঁটি, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় কোনো মানুষ দেখি না, কিন্তু আপনি কাদের সালামের জবাব দেন? ওয়া আলাইকুমুস সালাম বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা শোনো, আমি যা শুনি তোমরা তা শোনো না। তোমরা তো কোনো মানুষ দেখো না, কিন্তু আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার দুই পাশের গাছগুলো আমাকে সালাম দেয়, আমি ওই গাছের সালামের জবাব নেই, ওয়া আলাইকুমুস সালাম বলে বলে আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম, গাছ আমার নবীকে চিনল, মাছ আমার নবীকে চিনল, পশু পাখি চিনল, কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান আশরাফুল মাখলুক হয়ে আমাদের নবীকে আমরা চিনলাম না, ঠিক কিনা? এই ইমানদার মুসলমান আল্লাহর গোলামেরা শোনো, শুধু গাছ নয়, রাস্তার দুই পাশে যে গাছগুলো থাকে এগুলো তো তাজা গাছ, তাদের প্রাণ আছে। এই তাজা গাছ ছাড়া হাদিসে এসেছে মরা গাছও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি, বলি আল্লাহু আকবার। আরো জোরে একটু আওয়াজ করে বলি না আল্লাহু আকবার? একটু জবান খুলে বলি না আল্লাহু আকবার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে শুক্রবার দিন, জুমার দিন যখন জুমার খুতবা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে দিয়ে খুতবা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমার দিন যখন খুতবা দেন, মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেয়। একদিন এক মহিলা সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো দুজাহানের বাদশাহ, ও পয়গম্বর, আপনি হলেন দুজাহানের বাদশাহ, আপনি হলেন দুজাহানের সরকার, জুমার দিন আপনি একটি মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে দিয়ে খুতবা দেন। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু, আমার কাছে মনে হয় আপনি যদি জুমার দিন একটি কাঠের মিম্বারে বসে সিংহাসনে দাঁড়িয়ে খুতবা দিতেন, দেখতেও অনেক সুন্দর লাগতো, আমাদের অন্তরেও অনেক শান্তি লাগতো। মহিলা সাহাবিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, আমার একজন গোলাম আছে, ভালো একজন কাঠ মিস্ত্রি, অনেক সুন্দর কাঠে নকশা করতে পারে। ও আল্লাহর প্রিয় হাবিব, আপনি যদি অনুমতি দেন, আমি আমার ওই গোলামকে দিয়ে কাঠে নকশা করে আপনার জন্য সুন্দর একটি মিম্বার বানিয়ে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, তোমার যদি মনে চায় তুমি বানিয়ে নিয়ে আসো। মহিলা সাহাবিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি পেয়ে এবার দৌড়িয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে গোলামকে ডেকে বলে, গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিবে, সুন্দর একটি মিম্বার বানিয়ে দিতে হবে। এ গোলাম, মনের মাধুরী দিয়ে যত সুন্দর করে পারো একটি মিম্বার বানিয়ে দাও। গোলাম মহিলা সাহাবিয়ার কথা অনুযায়ী মনের মাধুরী দিয়ে সুন্দর করে একটি মিম্বার বানিয়ে ফেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারটি হাদিয়া দেয়। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিবে। ওই মরা খেজুর গাছটা যেখানে ছিল, খেজুর গাছকে সরিয়ে পাশে রাখা হয়েছে, আর খেজুর গাছের জায়গায় ওই মিম্বারটা রাখা হয়েছে। এবার জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুন্দর মিম্বারের উপর দাঁড়িয়ে জুমার দিন জুমার খুতবা দিবে।
খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের উপর দাঁড়াইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করে দিয়েছে। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজের মতো কান্নার আওয়াজ শোনা যায়, বলে আল্লাহু আকবার। ছোট বাচ্চাদের মতো কান্নার আওয়াজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছে সামনে কোনো সাহাবী কান্না করে কিনা। খুতবা থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, কে কান্না করো, কার কান্নার আওয়াজ? সমস্ত সাহাবীরা স্তব্ধ হয়ে চতুর্দিকে তাকিয়ে দেখে, না না, কোনো মানুষের কান্নার আওয়াজ না, ওই পাশে থেকে কান্নার আওয়াজ আসতেছে। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ তো কান্না করে না, ওই যে আপনার পাশে খেজুর গাছটা রেখেছেন, ও আল্লাহর পয়গম্বর, ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছকে ডাক দিল, এই খেজুর গাছ এদিকে আয়, এই খেজুর গাছ কান্না করো কেন, এদিকে আয়। খেজুর গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছটাকে জড়ায় ধরে। জড়ায় ধরার পর খেজুর গাছ যেন আরো বুক ফাটা কান্নার আওয়াজ, চিৎকার করে কান্না করে। নবীজি গায়, খেজুর গাছ কান্না করো কেন, কান্নার কারণ কি? খেজুর গাছ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, কান্না করব না তো কি করব? দীর্ঘদিন যাবৎ জুমার দিন আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিয়েছেন। ও আল্লাহর রাসূল, আমি মনে মনে এই দীর্ঘদিনে মনের ভিতরে আশা গেঁথে রেখেছি, যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিবে, আমি খেজুর গাছের সাথে হেলান দিয়ে দিয়ে খুতবা দিবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে, তখন আমি খেজুর গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবো, বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম তুমি নবী দুজাহান। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। বলি আল্লাহু আকবার। তোমার আমার নবী এমন একজন নবী, আমাদের শরীর থেকে যখন গাম বের হয় ওই গাম থেকে দুর্গন্ধ আসে, কিন্তু তোমার আমার নবী এমন নবী যে নবীর গাম মোবারক থেকে সুগন্ধি বের হয়, বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, দয়ার নবীর শরীর থেকে যখন কোনো গাম বের হয়, আমরা ছোট ছোট শিশি নিয়ে ওই শিশিগুলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম সংগ্রহ করি। যখন আমাদের কোনো আচার অনুষ্ঠান হয়, আমরা আমাদের ওই অনুষ্ঠানগুলাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গামকে সুগন্ধি হিসাবে ব্যবহার করি, বলি সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইলাম রে মুসলমান, ওই নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা? আমাদের যুবক ভাইদের কাছে ওই নবীর আদর্শ ভালো লাগে না, ভালো লাগে ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শ, ঠিক কিনা? নেইমারের আদর্শ ভালো লাগে, মেসির আদর্শ ভালো লাগে, সাকিব খানের আদর্শ ভালো লাগে,
কিন্তু যে আদর্শে গেলে আমরা দুনিয়া ও আখিরাতে নাজাত পাবো ওই আদর্শ আমাদের ভালো লাগে না। আমাদের যুবকরা দেখে নেইমার কিভাবে চুল কাটে, মেসি কিভাবে চুল কাটে, তাদের সাথে মিলে মিলে তারা চুল কাটে। দেখে সাকিব খান কিভাবে প্যান্ট পরে টাকনুর নিচে, নাবির নিচে প্যান্ট পরে যখন কোনো কাজের জন্য আবার উবুত হয়, পিছেদা সব দেখা যায়, ঠিক কিনা? ওই পচা আদর্শ আমাদের যুবকদের কাছে ভালো লাগে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের যুবকদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার। যে যুবক, যে উম্মত, যে মুসলমান টাকনুর নিচে জামা পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, ওই টাকনুটা জাহান্নামে জ্বলবে, বলি নাউজুবিল্লাহ। আমাদের যুবকরা পরেনি টাকনুর নিচে প্যান্ট। এখন সিস্টেমটাই এমন হয়ে গেছে, যুবকদেরকেও দোষ দিয়ে লাভ নাই। যে প্যান্ট কিনতে যাবে তার সিস্টেমই এমন, নাবির নিচে পড়বে আর টাকনুর নিচে চলে যাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। ও জামা বাজারের ব্যবসায়ী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করতেন, ওই ব্যবসার আদর্শটাও আমাদের গ্রহণ করতে হবে, ঠিক কিনা? কম দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। হকের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল জানোনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 14 দিন আগে অসুস্থ হয়ে গেলেন। মৃত্যুর 14 দিন আগে, ইন্তেকালের 14 দিন আগে রাসূলুল্লাহর শরীরে জ্বর, মাথা ব্যথা। ধীরে ধীরে ওই জ্বর, মাথা ব্যথা বাড়তেই লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর যখন অনেক বেড়ে গেল, মৃত্যুর ইন্তেকালের মাত্র 5 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা অনেক গাঢ় হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বাড়ি খায়, আমি হয়তো আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে, আয়েশা, 7 সাগর থেকে, সমুদ্র থেকে পানি নিয়ে আসো। এই পানি নিয়ে এসে আমার মাথায় পানি ডালো, আমাকে একটু গোসল করাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী 7 সাগরের পানি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ডালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা একটু হালকা মনে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলে, ফজল, যাও যাও যাও, মদিনায় এলান করে দাও, আমার সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে উপস্থিত হতে বলো। আমার সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে জমা হইতে বলো। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সমস্ত সাহাবীদেরকে এলান করে দিলেন, এই রাসূলের সাহাবীরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মসজিদে নববীতে ডেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মসজিদে নববীতে জমা হওয়ার জন্য বলেছে। সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে এসে উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছানো হইল, ও দয়ার নবী, সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে এসে উপস্থিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ যে নিজের পায়ে মসজিদে নববীতে হেঁটে যাবেন ওই শক্তি নবীজির শরীরে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ফজল, আমাকে ধরে ধরে মসজিদে নববীতে নিয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ধরে মসজিদে নববীতে নেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর
মিম্বারের উপর উঠে বসে সমস্ত সাহাবীরা সামনে উপস্থিত, সমস্ত সাহাবীদের আকর্ষণ নবীর দিকে। নবী এত অসুস্থ, নিজে শোয়া থেকে উঠতে পারে না। এই অবস্থায় কেন নবী আমাদেরকে মসজিদে নববীতে ডাকলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে সমস্ত সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, দীর্ঘদিন যাবৎ আমি তোমাদের মাঝে ছিলাম, কিন্তু আমার মনে হয় আর আমি বেশি দিন তোমাদের মাঝে নাই। ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মাঝে এমন কেউ আছো যার সাথে আমার কোনো পাওনা দাওনা আছে? এমন যদি কেউ থাকো বলো, আজকে আমি তোমার পাওনা আদায় করে দিব। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার থেকে আমি 3 দিরহাম পাই, আপনি আমার থেকে 3 দিরহাম নিয়েছিলেন। নবীজি বলে, কেন নিয়েছিলাম? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন একজন ভিক্ষুক আপনার কাছে এসে সাহায্য চেয়েছিল, আপনার কাছে কিছুই ছিল না, সেদিন আপনি আমার থেকে 3 দিরহাম নিয়ে ওই ভিক্ষুককে দিয়েছিলেন, ওই 3 দিরহাম আর আমাকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফজল, এই সাহাবীর 3 দিরহাম তাকে পরিশোধ করে দাও। সঙ্গে সঙ্গে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার 3 দিরহাম পরিশোধ করে দিল। বলি সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, এমন কেউ আছো যে আমার দ্বারা আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো? যদি থাকো বলো, আজকের এই দিনে যদি প্রতিশোধ নিতে চাও, আমি তোমার প্রতিশোধ দেওয়ার জন্য প্রস্তুত আছি। এক সাহাবী দাঁড়িয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার থেকে একটা প্রতিশোধ দিতে চাই। কিসের প্রতিশোধ সাহাবী, কিসের প্রতিশোধ নিবা? সাহাবী ডাক দিয়ে বলে, ও দয়ার নবী, যুদ্ধের ময়দানে আমি যখন আপনার সাথে যুদ্ধ করতে গিয়েছিলাম, আপনার চাবুকের একটি আঘাত আমার পিঠে এসে লেগেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, জলদি করো, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও, আমার পিঠে চাবুক দ্বারা একটি আঘাত করে দাও। সাহাবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনার পিঠে আমি আঘাত করব, তবে ওই চাবুকটা আমি চাই যেই চাবুক দ্বারা আপনি আমার পিঠে আঘাত করেছিলেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফজল, যাও, আমার ওই চাবুকটা ফাতেমার ঘরের দেয়ালে লটকানো আছে, ওই চাবুকটা নিয়ে আসো, সাহাবীকে দাও, তাকে প্রতিশোধ নিতে দাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে যায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে। ফাতেমা, তোমার ঘরের দেয়ালে তোমার বাবা যেই চাবুক রেখেছে, ওই চাবুকটা তোমার বাবা চায়, ওই চাবুকটা তোমার বাবাকে দিতে বলেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ফজল ইবনে আব্বাস, আমার বাবা তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ, দীর্ঘদিন যাবৎ বাবা যুদ্ধের ময়দানেও যায় না, দীর্ঘদিন যাবৎ বাবা তো কোনো বিচার আচারও করে না, আজকে আমার এই বাবা চাবুক দ্বারা কি করবে? ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে এই চাবুক নিয়ে যুদ্ধের ময়দানেও যাওয়া হবে না। ও ফাতেমা, আজকে এই চাবুক দ্বারা কোনো বিচারও করা হবে না, আজকে এই চাবুক দ্বারা দু জাহানের বাদশাহ সরকারে দু আলমের পিঠে আঘাত করা হবে। ফাতেমা কান্দে, কার এত বড় সাহস, কে আবার বাবার পিঠে আঘাত করবে? এতিম নবী, আবার নবীর বাবাও নাই, মাও নাই। দুষ্ট বেঈমানের দলেরা আমার বাবাকে কম মারা মানে নাই। এমন এতিম নবী, যার বাবাও দুনিয়ায় নাই, যার মাও দুনিয়ায় নাই, এতিম নবীকে কে মারবে? এমন এতিম নবী আমার
মাতা নাই গো তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই গো তাহার, তারপরেও কত কষ্ট দিল তারে দুশ্মনে, তারপরেও কত কষ্ট দিল তারে দুশ্মনে। নবী বিনা কে তরাবে পুল সিরাত মিজানে, নবী বিনা কে তরাবে পুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনা কে তরাবে পুল সিরাত মিজানে। বলি আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করে কান্না। কার এত বড় সাহস! দু জাহানের বাদশাহ সরকারে দু আলম, যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা নিষেধ, ওই নবীর পিঠে চাবুক দ্বারা আঘাত করবে কে? সেই সাহাবী। ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান কই রে হুসাইন, আয় আয় আয়, ওই দেখ তোদের নানাজিকে কে জানি চাবুক দ্বারা আঘাত করতে চায়। আমার কলিজার টুকরা হাসান হুসাইন, যাও জলদি করে যাও, তোমাদের পিঠ দুইটা পেতে দাও। তোমাদের পিঠে যদি হাজারো আঘাত করা হয় আবার দুঃখ নাই, কিন্তু আবার এতিম বাবার পিঠে যদি একটা আঘাত করা হয় আমি ফাতেমা তা সহ্য করতে পারবো না। হাসান হুসাইন দৌড়িয়ে যায় মসজিদে নববীতে, গিয়ে দেখে সমস্ত সাহাবীরা উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসা। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাবুক নিয়ে এসেছে। চাবুক এনে রাসূলুল্লাহর হাতে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবুকটি ওই সাহাবীর হাতে দিয়েছে। সাহাবীকে দিয়ে বলে, আমার সাহাবী, এই নাও চাবুক, আর দেরি করা যাবে না, জলদি করে তুমি আমার পিঠে এই চাবুক দ্বারা আঘাত করে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। সমস্ত সাহাবীদের চোখে পানি, মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত অসুস্থ। ওসমান দাঁড়ায় গেছে, আলী দাঁড়ায় গেছে, আবু বকর, ওমর ফারুক দাঁড়ায় গেছে। সাহাবী, এত বড় সাহস তোর! দো জাহানের বাদশার পিঠে তুমি চাবুক দ্বারা আঘাত করতে চাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর থামো, ওসমান, আলী থামো, সাহাবীকে তার প্রতিশোধ নিতে দাও। আজকে যদি সে আমার থেকে প্রতিশোধ নিয়ে নেয় হয়তো আমি সামান্য একটু আঘাত পাবো, কিন্তু যদি সে প্রতিশোধ না নেয়, ময়দানে মাহশারে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে ধরে বসে, যদি আল্লাহ সেদিন আমাকে ধরে বসে, বন্ধু আপনাকে পাওয়ার দেওয়ার কারণে আপনি অন্যায়ভাবে জুলুম করেছেন, যদি আমাকে জিজ্ঞাসা করে বসে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? সুতরাং সাহাবীকে তার প্রতিশোধ নিতে দাও, তোমরা তাকে বাধা দিও না। আল্লাহর নবী বলে, এই সাহাবী, তুমি তোমার প্রতিশোধটা নিয়ে নাও, তুমি তোমার প্রতিশোধ আদায় করো, আমার পিঠে চাবুক দ্বারা আঘাত করো। নিষ্ঠুর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে আমি চাবুক দ্বারা আঘাত করব, তবে ও দয়ার নবী, আপনি যখন আমার পিঠে চাবুক দ্বারা আঘাত করেছিলেন আমি যুদ্ধের ময়দানে চলে গেছি, যুদ্ধের ডাক আসছে, সাথে সাথে চলে গেছি, পোশাক পরার সময় পাই নাই, আমার শরীরে পোশাক ছিল না, খালি পিঠে আপনি আমার শরীরে চাবুক দ্বারা আঘাত করেছেন। আপনার পিঠে যদি আমি চাবুক দ্বারা আঘাত করতে চাই, যদি প্রতিশোধ নিতে চাই, আপনার পিঠও খালি করতে হবে, আপনার পিঠ থেকে
চাদর সরিয়ে দিতে হবে। ও দু জাহানের বাদশা, অসুস্থ কোনো কমতির দিকে নাই। আমারও মনে হয় আপনি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবেন না। ও আল্লাহর পয়গম্বর, যদি আপনার আগে আমার ইন্তেকাল হইতো, আপনি আমার জানাজা পড়াইতেন, আপনি আমার দাফন করতেন, আল্লাহ তাআলার কাছে ময়দানে মাহশারে আমি বলতাম, ও দয়ার মালিক, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতো কি নিয়ে এসেছ, আমি বলতাম, দয়ার মালিক কিছুই আনতে পারি নাই, তবে আমার মৃত্যুর পরে আমার জানাজাটা তোমার প্রিয় হাবিব, তোমার বন্ধু মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছে। কিন্তু দয়ার মালিক, দয়ার নবী, আপনি যে অবস্থা দেখি, আমার আগেই যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আমি ইন্তেকালের পর আল্লাহ তাআলার কাছে ময়দানে মাহশারে কি জবাব দিব, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই জন্য আপনার এই খালি বদনটা, খালি পিঠ, খালি শরীরটা আমার বুকের সাথে একটু জড়ায় ধরলাম, আপনার মহরে নবুয়াতে একটু চুমু খাইলাম। ময়দানে মাহশারে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, সাহাবী কি নিয়ে এসেছ, সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ কিছুই আনতে পারি নাই, তবে আমার এই শরীরের সাথে তোমার প্রিয় হাবিবের খালি শরীরের একটা ঘষা নিয়ে এসেছে, বলি আল্লাহু আকবার। সেদিন আমি আল্লাহকে ডেকে ডেকে বলবো, আল্লাহ কিছুই আনতে পারি নাই, এমন দুইটা ঠোঁট নিয়ে আসছি, যেই ঠোঁট দুইটা তোমার হাবিবের পিঠের মহরে নবুয়াতে চুমু খেয়েছে, বলি আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, তুই তো যে নাটক করলি, নাটক তো করলি না, বরং তুই তোর উপর জাহান্নামের আগুনটাকে হারাম করে নিলি, বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের অন্তরটা লাগাইতে হবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাব্বত যদি করতে হয়, মুহাব্বত যদি করতে হয় আল্লাহর রাসূলকে করো, অনুসরণ যদি করতে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করো, তাহলে মাই ফিল জান্নাতি, তাহলে আমার সাথে জান্নাতে থাকতে পারবে, বলি সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত করতে হবে, কেমন মোহাব্বত করতে হবে? নবী আমার ডাক দিয়ে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা আমার, মুমিন যদি হতে চাও তাহলে মোহাব্বতটা লাগাও আমার সাথে। কেমন মোহাব্বত জানোনি? দুনিয়ার সমস্ত কিছু, বাবা মা, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সব কিছু থেকে বেশি মোহাব্বত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাখতে হবে। যদি পারো তাহলেই তুমি হইবা মুমিন। আর যদি এখনো মনে করো যে না না, এখনো স্ত্রীর মোহাব্বত বেশি, সন্তানের মোহাব্বত বেশি, স্ত্রী দাড়ি পছন্দ করে না তাই দাড়ি রাখি না, বন্ধু দাড়ি রাখলে কটাক্ষ করে তাই দাড়ি রাখি না, অফিস কলিগ দাড়ি রাখলে হাসে তাই দাড়ি রাখি না, মনে করবা এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই, ঠিক কিনা? মুমিন যদি হতে হয় আল্লাহর রাসূলের মোহাব্বত অন্তরে জায়গা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ দুনিয়ায় নাই, কিভাবে আমরা রাসূলুল্লাহর সাথে প্রেম করব, রাসূলুল্লাহর সাথে মোহাব্বত করব কিভাবে? রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতের সাথে প্রেম করে, সে যেন আমি মুহাম্মদকেই ভালোবাসে, বলি আল্লাহু আকবার। আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই?
কে কে চাই জোরে একটু আল্লাহু আকবার বলে দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আয় আল্লাহ, একটু তাকায়া দেখেন গো মালিক, জামা বাজারের এলাকাবাসীরা আপনাকে দুটা হাত তুলে দেখিয়েছে, আপনার হাবিবকে মোহাব্বত করবে। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ সকলের অন্তরে আপনার হাবিবের মোহাব্বত ঢেলে দেন, বলি আমিন। হাত নামাই। আমরা সকলেই ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বত লাগাবো। তবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করেই আমরা মোহাব্বত লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।